রায়ান রাফি পরিচালিত শাকিব খান অভিনীত তুফান সিনেমার গান লাগে উড়াধরা 2 মিনিট 45 সেকেন্ড দৈর্ঘ্যের পুরো গানটি মুক্তির পর থেকে দ্রুত লয়ের গানটি নিয়ে চর্চা চলছে অন্তর্জালে। লাগে উড়াধরা গানটির কোরাস অংশের সুর রাজ্জাক দেওয়ানের ঘুম ভাঙায় গেল রে মরার কোকিলে অংশ থেকে নেয়া। ওই অংশটুকুর লেখা শরীফ উদ্দিনের, আর গানের বাকি অংশ লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সঙ্গীত প্রীতম হাসানের। এতে দৈত্যভাবে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। গানটি সব শ্রেণীর মানুষের কাছেই উপভোগ্য। এটি গণমানুষের গান, যে কোনো উৎসব, আমেজ, বিয়েবাড়ি, হলুদের অনুষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাসে তরুণদের মুখেও গানটি চলছে। বর্তমান দুই বাংলায় চর্চার কেন্দ্রবিন্দু এখন প্রীতম হাসান। পরপর তার দুটো গানেই বিশাল মাত্রায় ভিউজ এসেছে। প্রীতম পরিচিত মালোমা গানটি প্রথমে পরিচিত পায়, তারপর লাগে উড়াধরা। শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত তুফান ছবি এই গানটি এখন 8 থেকে 80 সকলেরই মুখে মুখে। প্রীতমের জীবন এখন চরম ব্যস্ততা। প্রীতম হাসান একজন বাংলাদেশি সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী, মডেল ও অভিনেতা। তার বাবা সঙ্গীত শিল্পী প্রয়াত খালেদ হাসান মিলু এবং মা ফাতেমা হাসান পলাশ। তার ভাই সঙ্গীত শিল্পী প্রতীক হাসান। বেশ কয়েকটি একক সঙ্গীত আয়োজন সহ দেবী চলচ্চিত্রের জন্য গান শুরু করেছেন তিনি খোকা গানের জন্য সেরা গায়ক বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার মনোনয়ন লাভ করেন। প্রীতম হাসান যেন আমাদের সেই হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনলেন। এইসব গান তাৎক্ষণিকভাবে রচনা করা হতো। আমাদের লোকগানের আরেক জীবন্ত কিংবদন্তি কাঙ্গালি সুফিয়ার এমন হাজার হাজার গান আছে যেটা তিনি মুহূর্তে চাহিদার মুখে মুখে রচনা করতেন, কিন্তু সেগুলোর কোনো লিখিত রূপ না থাকায় হারিয়ে গেছে। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন থাকবেন তার শ্রমিক মানুষেরা, আর ততদিন বেশি থাকবে এই সব লোকসঙ্গীত। আর প্রীতম হাসান এইবার আপেক্ষিক মানুষদের এই সঙ্গীতকে পৌঁছে দিলেন ভদ্রলোকদের ড্রয়িং রুমে।